হুজুর খবর দিলেন বেলাল কই, বেলালকে ডাকো। বেলাল যদি আযান না দেয় সূর্য উঠবে না। বেলাল নবীর মসজিদের পা ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আমার আল্লাহ কি অন্যায় করছি, তোতলা তো আমি হই নাই, তুমি আমার তো নবীর পাশে থাকার কোন যোগ্যতা নাই। এই আযানে আমার রাসূলকে নিয়মিত দেখতে পারি। আরো সে লাইন লিখেছে, কালা মানুষ কালা মানুষ। আরে যারা কালো তাদেরকে কালো বলে খোটা দিও না, যারা বেটে তাদেরকে বেটে বলে খোটা দিও না, যারা অন্ধ তাদেরকে অন্ধ বলে খোটা দিও না। সব সৃষ্টি সব মাখলুকি আল্লাহ। হযরত বেলাল মদিনায় সমস্ত মানুষজন উপস্থিত হয়ে গেছে। একজন হাবশী গোলামের কথা শোনাচ্ছি, আল্লাহকে চিনলে কত বড় হতে পারে। তোমার আমার আল্লাহকে চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই, বড় লোক হওয়ার দরকার নাই। চিনতে যদি একবার পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি আল্লাহর হয়ে যাইতে পারো, আল্লাহ সারা পৃথিবী তোমার বানায়া দেবে। সবাই বলতেছে আযান দেন, বেলাল বলেন আমি আযান দিতে পারবো না, সম্ভব না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে বেলাল আযান দেন। হে নানার মুয়াজ্জিন আযান দেন, আমরা আপনার হুজুরের নাতি বলতেছি, বড় শুনতে মনে চায়। হযরত বেলাল বলেন আযান দিলে আমি মারাও যাইতে পারি, আমি স্থির থাকতে পারবো না। হযরত বেলাল আযানে দাঁড়ায় গেছে, আযান শুরু করছেন, কান্না শুরু হয়ে গেছে। থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, কান্নায় জমানে জড়তা এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিতেছেন আর কাঁপতেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দেন আর কাঁদেন, আযান দেন আর কাঁদেন। কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারেন নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। লোকজন চিন্তায় অস্থির হয়ে গেল, ব্যাপার কি, বেলাল কেন পড়ে গেলেন? হুশ ফেরার পর ডাক দিয়ে বলেন বেলাল ভাই, আযান দিলেন কানবেন, এটাই তো স্বাভাবিক, পড়ে গেলেন কেন? হযরত বেলাল বলেন আমি যখন আযান দিতাম আমার রাসূলের দিকে তাকায় দেখতাম, একটু আরে আরে তাকাইতাম। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি দেখতাম রাসূল আমার দিকে তাকায় রইছেন। আজকেও যখন আযানে দাঁড়ায় গেছি, ভুলে গেছিলাম রাসূল আমাদের মাঝে নাই। আমি তো সুন্দর করে বড় আনন্দে আযান দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি আগের মতো যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, একটু আরে মসজিদে নববীর মিম্বরের দিকে তাকায় দেখি মিম্বর খালি, আমার রাসূল নাই। মুসলমান ইমানদার আল্লাহর পরিচয় একবার যা পায়, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম, বংশগত গোলাম, দেখতে সুন্দর ছিলেন না, কালো, এমন কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়। হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল, এই নিচের ঠোঁট ভারী ছিল, ঝুলে পড়তো, মুখ বন্ধ করতে পারতেন না, দেখতে ভালো দেখাইতো না। ইসলাম গ্রহণ করে ফেলেছেন, রাসূলের মজলিসে গিয়েছেন, রাসূলকে দেখে আর নিজেকে স্থির রাখতে পারেন নাই, ঈমানের স্বাদ পেয়ে গেছেন।
আমলের স্বাদ পেয়ে গেছেন, আল্লাহর স্বাদ পেয়ে গেছেন, আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। তৎকালীন সময় শীর্ষস্থানীয় কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল কাজ করতেছেন, আর ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল ঠোঁট কেন নড়ে? বলে, মালিকের নাম জপি। উমাইয়া ডাক দিয়া কয়, তোমার মর্যাদা বাড়ায় দিন, কাম কাজ কমায় দিন, তোমারে অন্য গোলামদের সর্দার বানায় দিন। কয় কে? কয় আমার নামতে পর্যন্ত কেউ ডাকে না। কয় আমি তো আপনার নাম ডাকি না। কয় আমি তো মালিক, তোলার কার নাম ডাক? আমি এমন এক মালিকের নাম ডাকি যেই মালিক আমারও মালিক, আপনারও মালিক, দুনিয়ার মালিক। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল এত বড় সাহস, মুহাম্মদের কাছে গেছিলাম? বলে, হ্যাঁ গেছিলাম। মুহাম্মদ আমাদের ধর্মের শত্রু, আমাদের জাতের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের বাপ দাদাদের শত্রু, আমাদের গোত্রের শত্রু, আমাদের এলাকার শত্রু। মুহাম্মদের বিরুদ্ধে আমরা সবাই মিলে ষড়যন্ত্র করি, প্রতিবাদ করি। তুমি আমার গোলাম হইয়া, আমার খাইয়া, আমার পয়রা কিভাবে ইসলাম গ্রহণ করলা? বেলাল ওই আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দাও, না হয় বিপদ আছে। বেলাল ডাক দিয়া বলে, এ উমাইয়া শুনে রাখ, আল্লাহর নামে যে মজা পাইছি, পৃথিবীর সব থেকে বড় সাজাও যদি আমাকে দেওয়া হয়, এই মজা কমবে না। জিব্বা কাইতে বানানো ছাড়া আল্লাহর নাম আমার জবান থেকে মুছে ফেলা সম্ভব নয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ সে তো কাম হায়। হে মাইয়া, বরং আমি তোমাকে দাওয়াত দিলাম, যাও তুমি আমার রাসূলের কাছে যাও, তোমার অবস্থা থাকবে না, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নামের স্বাদ আছে না নাই? মজা আছে না নাই? আল্লাহর নামে কেমন মজা, কেমনে বুঝবা? মিষ্টি খাইলে মজা পাও, বুঝাইতে পারো না। যারা মিষ্টির মজা পাইছে, ভাত খেয়েও মিষ্টি খাইতে পারে। যারা আল্লাহর নামে মজা পাইছে, তুমি আল্লাহর নামের মজা বোঝো না। আর যে বেচারা আল্লাহর নামের মজা পাইছে, কাজে যায়, কর্মে যায়, ঘুমাইতে যায়, জবানের মধ্যে আল্লাহ 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 আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম। আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর হওয়া শর্ত নয়, আল্লাহকে পাওয়ার জন্য ধনী হওয়া শর্ত নয়, বড় আলেম হওয়া শর্ত নয়। বেলালের মর্যাদা কেন এত? আল্লাহকে চিনছেন। কাফেরদের লিডাররা এসে নবীজিকে বলেন, পয়গম্বর আপনার কাছে আমরা বলবো, আপনার ধর্ম নিয়ে কথা বলবো, আমাদের ধর্ম নিয়ে কথা বলবো, পছন্দ হলে কবুল করবো। কথাবার্তা তো চলতেই পারে, বলে চলতে পারে, আলোচনা তো হতেই পারে, হতেই পারে। তাহলে আপনার মজলিসে বেলালের মতো গোলামরা থাকে, আমরা বসতে ইতস্তত করি, আমাদের ইজ্জতে লাগে। আল্লাহ রাসূলও খেয়াল করলেন, বেলালকে সরায় দিবেন। আল্লাহ বলেছেন, পয়গম্বর সারা দুনিয়ার নেতা যদি এক জায়গায় করা হয়, বেলালের পায়ের ধুলার সমান হবে না। আমি আল্লাহর কাছে সবের বেল নেই, আমার কাছে বেলালের পাওয়ার তো অনেক। আমার রাসূল মেরাজ থেকে আসার পর
কারবিজয় বর্ণনা করতে গিয়ে বলেন আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। আল্লাহ রাসূল ইন্তেকালের পর হযরত বেলাল শোকে এবং শোকাহত হয়ে গেলেন, শোকাতুর হয়ে গেলেন, মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কয়েক মাস পর নবীর শহরে ঢুকছে, মদিনা আসছে, এলাকায় খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। মসজিদে নববীর সামনে বেলাল দাঁড়ানো, লোকজন জমা হয়ে গেছে। সবার একই কথা, ভাই বেলাল আপনার আজান দিতে হবে, আজান দিতে হবে, আপনার আজান অনেকদিন শুনি না। হযরত বেলাল কণ্ঠ কিন্তু ভালো ছিল না। হযরত বেলালের জবান ছিল একটু তোতলা, তোতলাই এই আজান দিতে। ইসলামে যখন লোকজন বেড়ে গেছে, সব শ্রেণী পেশার মানুষ ইসলামে আসতে শুরু করছে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, বংশমর্যাদাওয়ালা নিম্ন শ্রেণীর যখন মানুষ এসে জড়ো হয়ে গেল, অনেকেই নবীজির কাছে দাবি তুলছেন আমাদের ইসলামে এখন অনেক শিক্ষিত মানুষ আসছে। বেলাল তো একটু তোতলা, একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন চাই। কণ্ঠের যারা পাগল, মেজবা হুজুর তো দাওয়াত দাও কণ্ঠের জন্য, বয়ান শোনার জন্য না, ভালো করেই বুঝি। কণ্ঠের জন্য যারা পাগল, বারবার বলার কারণে আল্লাহ রাসূল একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিলেন। কি সেই কণ্ঠ, মধুর কণ্ঠ। আযান হয়ে গেছে, ফজরের আযান, কিন্তু আকাশ পরিষ্কার হয় না, রাত অন্ধকার। মানুষজন পেরেশান হয়ে গেছেন। জিবরিল এসে, হুজুর আজকে কি আযান হয় নাই? বলে কেন, আযান তো হয়েছে, আগের থেকে আরো সুন্দর কণ্ঠে আযান হয়েছে। জিবরাইল বলেন, হুজুর আজকের আযান আর সে পৌঁছে না। হুজুর খবর দিলেন, বেলাল কই, বেলালকে ডাকো। বেলাল যদি আযান না দেয় সূর্য উঠবে না। বেলাল নবীর মসজিদের পা ধরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, আমার আল্লাহ কি অন্যায় করছি, তোতলা তো আমি হই নাই, তুমি আমার তো নবীর পাশে থাকার কোন যোগ্যতা নাই। এই আযানে আমার রাসূলকে নিয়মিত দেখতে পারি। আরো সে লাইন লিখেছে, কালা মানুষ, কালা মানুষ। যারা কালো তাদেরকে কালো বলে খোটা দিও না, যারা বেটে তাদেরকে বেটে বলে খোটা দিও না, যারা অন্ধ তাদেরকে অন্ধ বলে খোটা দিও না। সব সৃষ্টি, সব মাখলুকি আল্লাহ। হযরত বেলাল মদিনায় সমস্ত মানুষজন উপস্থিত হয়ে গেছে। একজন হাবশী গোলামের কথা শোনাচ্ছি, আল্লাহকে চিনলে কত বড় হতে পারে। তোমার আমার আল্লাহকে চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই, বড় লোক হওয়ার দরকার নাই, চিনতে যদি একবার পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি আল্লাহর হয়ে যাইতে পারো, আল্লাহ সারা পৃথিবী তোমার বানায়া দেবে। সবাই বলতেছে আযান দেন, বেলাল বলেন আমি আযান দিতে পারবো না, সম্ভব না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে বেলাল আযান দেন, হে নানার মুয়াজ্জিন আযান দেন, আমরা আপনার হুজুরের নাতি বলতেছি, বড় শুনতে মনে চায়। হযরত বেলাল বলেন, আযান দিলে আমি মারাও যাইতে পারি, আমি স্থির থাকতে পারবো না। হযরত বেলাল আযানে দাঁড়ায় গেছে, আযান শুরু করছেন, কান্না শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, কান্নায় জমানে জড়তা এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিতেছেন আর কাঁপতেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
দেন আর কাঁদেন, আজান দেন আর কাঁদেন। কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর স্থির থাকতে পারেন নাই, জমিনের মধ্যে পড়ে গেছে। লোকজন চিন্তায় অস্থির হয়ে গেল, ব্যাপার কি, বেলাল কেন পড়ে গেলেন? হুশ ফেরার পর ডাক দিয়ে বলেন, বেলাল ভাই আজান দিলেন, কানবেন, এটাই তো স্বাভাবিক, পড়ে গেলেন কেন? হযরত বেলাল বলেন, আমি যখন আজান দিতাম আমার রাসূলের দিকে তাকায় দেখতাম, একটু আড়ে আড়ে তাকাইতাম। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি দেখতাম রাসূল আমার দিকে তাকায় রইছিল। আজকেও যখন আজানে দাঁড়ায় গেছি, ভুলাই গেছিলাম রাসূল আমাদের মাঝে নাই। আমি তো সুন্দর করে বড় আনন্দে আজান দিতেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি আগের মতো যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, একটু আরে মসজিদে নববীর মিম্বরের দিকে তাকায় দেখি মিম্বর খালি, আমার রাসূল নাই। আমি আর সহ্য করতে পারি নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। যদি আল্লাহর পরিচয় পেয়ে যাও, আল্লাহর গোলাম হইতে পারো, আল্লাহকে চিনতেই পারো, আল্লাহকে চিনতেই পারো, চেনা ছাড়া উপায় নাই। দেখবার দুনিয়া ভালো লাগে না, পদ পদবি ভালো লাগে না, প্রতিপত্তি ভালো লাগে না, সাধারণ ভাবে চললেও মজা, জিকিরেও মজা, নামাজেও মজা, রোজায়ও মজা, তেলাওয়াতেও মজা, যেদিকেই আমল করি সেদিকেই মজা, সেদিকেই মজা। উমাইয়া ইবনে খালদ কাফেরদের বড় বড় লিডারদের নিয়ে বসলো, আমাদের বেলাল মুহাম্মদের কাছে গেছে। মুহাম্মদকে একবার যারা পেয়ে যায় তারা জীবন দিয়ে দেবে, আর ফেরবে না। বেলালকে বললেও ফেরবে না, কিন্তু এমন একটা শাস্তি দেওয়া দরকার যাতে অন্যান্য গোলামরা মুহাম্মদের কাছে যাওয়ার সাহস না পায়। কিন্তু একবার যে ঈমানের স্বাদ পেয়ে যায়, ওই ঈমানের স্বাদ দুনিয়ার থেকে বিদায় করলেও তাকে ঈমান থেকে ফিরাইতে পারে না। মজা আর গ্রানের কাছে মরিচের ঝাল কিচ্ছু না। পরিচয় পেয়ে গেছে, যাদের জিহ্বার কলবে আল্লাহর নামের মজা লেগে গেছে, ঈমানের স্বাদ পেয়ে গেছে, ইসলামের স্বাদ পেয়ে গেছে, আমলের স্বাদ পেয়ে গেছে। নবীর বিরুদ্ধে কিছু বললেই রাস্তায় ঝাঁপায় পড়ে গুলি খায়, তবুও ফেরে না। আবার স্লোগান দেয়, নবীর দুশমনের জায়গা বাংলার জমিনে হবে না। তুমি তো জেল খাটার কষ্ট দেখছো, কিন্তু রাসূলের ভালোবাসার মজা আর জান্নাতের ঘ্রাণ পাও না। মজা আর ঘ্রাণের কাছে দুনিয়ার কোন সাজাই সাজানা। সিদ্ধান্ত হয়ে গেল, বেলালকে শাস্তি দেওয়া হবে। বেলালকে জানানো হলো তোমাকে শাস্তি দেওয়া হবে, দাও। আগুনের রাস্তা বানাইছে, জ্বলন্ত আংটা দল দল করে জ্বলতেছে, বেলালকে দাঁড় করাইছে। মানুষজন জড়ো করছে সবাইকে দেখাবার জন্য, দৃষ্টান্ত বানায় রাখার জন্য। বেলালকে বলতেছে, বেলাল এই আগুনের মধ্যে তোমাকে চিৎভাবে শোয়ানো হবে, এখনো চিন্তা করে দেখো, তুমি কালোটা তো অসুবিধা নাই, আমাদের মধ্যে সুন্দরী মেয়েটা তোমাকে দেব। হযরত বেলাল আকাশের দিকে তাকায় শুধু একটা ডাক দিচ্ছেন, আল্লাহ। বেলালের গায়ে চাদর খুলে ফেলা হলো, চিৎভাবে জ্বলন্ত আগুনের আগুনের উপরে হযরত বেলালকে শোয়া দিচ্ছে। গায়ের চর্বিগুলো পসপস করে আগুনের আংটাগুলো নিভায় দেয়, আবার আগুন জ্বালায় দেয়।
রাসূলের সাহাবী বেলাল শুধু একটাই কথা বলে না, হাদা হাদা হাদাল্লাহু আহাদ। ওই রাস্তা দিয়ে সিদ্দিক একবার আবু বকর যাইতেছেন, বেলালের অবস্থা দেখে কাছে এসে বলে, ভাই বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে নাও, আযাবটা তো কমায় দেবে। হযরত আবু বকর চলে গেছেন, যাওয়ার পথে আবার দেখেন বেলালের আওয়াজ আর বেলালের শাস্তি এখনো বলবৎ আছে। বেলাল চিৎকার দিয়া 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 জোরে জোরে বলতেছেন, আহাদ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে এখানে গোশত নাই। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে খাব্বাবকে জিজ্ঞেস করেন, খাব্বাব, ইসলামের জন্য কি কষ্ট করছো? আমি তো শক্তিশালী মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, ইসলামের জন্য কোনো কষ্ট করা লাগে নাই। হযরত খাব্বাব বলে, হুজুর বলতে পারবো না। চাদরটা সরায় দিছে, দেখেন ইসলামের জন্য কুরবানি। হযরত বেলাল আগুনের মধ্যে শুয়ে রয়েছে, একটা শব্দই বলে, হাদা হাদা, পিঠের চামড়া গোস্ত নাই। ফিরতি পথে হযরত আবু বকর আবার দেখেন একই অবস্থা, কাছে গিয়া বলেন, হে বেলাল, নিষেধ করলাম আল্লাহর নাম ধরে নেওয়ার জন্য, আবার কেন নেওয়া হচ্ছে? বেলাল দেখবে বলেন, ভাই আবু বকর, আল্লাহর নামের মধ্যে এত বোঝাই আজ আমার কাছে কিচ্ছুই মনে হয় না। ওরা যত শাস্তি দেবে আমি আল্লাহর নাম তত জোরে বলবো, ওরা বলবো আল্লাহ বড় না ওদের শাস্তি বড়। শুধু আমার রাসূলের কাছে আমার সালাম পাঠাইয়া বলবে, এত শাস্তির মধ্যে আপনার বেলাল আল্লাহকে বলে না। হযরত আবু বকর গিয়ে নবীর কাছে বলার পর পরামর্শ হইল, বেলালকে কিনে নেবেন, ডাবল দাম দিয়ে হইল কিনে নেবেন, আজাদ করে দিবেন। আমার রাসূল বললেন, বেলালকে কেনার সময় আমার কিছু টাকা নিও, আমাকেও শরীক রেখো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন কি নিয়ে আসছেন, আমি বলবো যে বেলালকে নিয়ে আইছি। ও আল্লাহর গোলাম, হে গরিব রিকশাওয়ালা, হে চাষি, হে কৃষক, হে জেলে, হে চাওয়ালা, হে মুড়িওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, হে শ্রমিক, হে গার্মেন্টস কর্মী, আফসোস করো না, বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় আফসোস করো না। ওরে আল্লাহকে যদি চিনতে পারে দুনিয়া কিচ্ছু না, আজকে বিদায় নেবে দুনিয়ার সবার সঙ্গে, এই যে সম্পর্ক শেষ, আর জীবনেও জোড়া লাগবে না। যেই আল্লাহ আমাকে খাইতে পারতাম না, মাদ্রাসায় পড়ার সময় লুঙ্গিটাও জুটতো না, দুই বেলা খাবারের পরে আলাদা খাবার কিনতেও পারতাম না, বোর্ডিং এর ডাউলের সঙ্গে আলু ভর্তা বানাবার আলুটাও কিনতে পারতাম না, সেই আমাকে যেই আল্লাহ এখন তিন বেলা ভালোভাবে খাওয়া, ওই আল্লাহ আমার সন্তানকেও খাওয়াইতে পারবেন। অতএব দুনিয়ার জন্য এত টেনশন করার কোনো কারণ নাই, রিজিকের মালিক আল্লাহ সব কে দেখবেন? আওয়াজ দিয়া বলেন, কে দেখবেন? অতএব আল্লাহকে চেনো, আল্লাহর উপরে ঈমান আনো, তাওহীদের উপরে বিশ্বাস আনো। আল্লাহকে চেনা ছাড়া কবরে গেলে লাভ হবে না। আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন, আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে লাভ করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা